জানি 108টি শিব মন্দির আছে, যে শিব মন্দিরের 108টা শিব মন্দির যার সংস্কার আমরা করছি। গোপীনাথ মন্দির আছে, অট্টহাস্য সতীপীঠ আছে, সর্বমঙ্গলা মন্দির আছে, বিপ্লবী রাসবিহারী বসু ও বটুকেশ্বর দত্তের জন্মস্থানও আছে, সেগুলো সংস্কার করা হচ্ছে। আরো অনেক কাজ আছে, মাটিতীর্থ থেকে শিশু বিদ্যালয় সবকিছুই আছে। তাছাড়াও মনে রাখবেন, বর্ধমানকে বরাবরই আমরা ভালোবাসি বলে, সবাইকেই ভালোবাসি, কিন্তু বর্ধমানকে একটু বেশি ভালোবাসি বলতে পারেন। বর্ধমানে আমরা আসলেই আগে ট্রেনে চললেই সীতাভোগ আর মিহিদানা খেতাম, সেটা জিআই ট্যাগ পেয়েছে। এখন ল্যাংচার জন্য আমরা চেষ্টা করছি। এই বর্ধমানে আমরা ধাত্রীগ্রামে তাঁতের হাট বানিয়েছি, মিষ্টি হাব বানিয়েছি, 25টি কর্মতীর্থ করেছি, 20টি কিষাণ মান্ডি করেছি, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করেছি, শক্তিগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ 1 এবং ফেজ 2, 75টা এমএসএমই ক্লাস্টার করেছি। 32,000 টাকা ব্যয়ে একটা রাস্তা আমরা করছি, মেছো গ্রাম থেকে নতুন গ্রাম হয়ে বর্ধমানের মোড় গ্রাম পর্যন্ত যাবে, অর্থাৎ বিকল্প অল্টারনেটিভ রাস্তা। এছাড়াও মাঝে মাঝেই বন্যা হয়, তাই প্রায় 3,000 কোটি টাকার ওপরে টাকা খরচ করে আমরা লোয়ার দামোদর বেসিন যে প্রকল্প সেটা করছি। ফলে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মিদনাপুর বন্যার হাত থেকে অনেকটাই রেহাই পাবে। 2025-এর শেষের দিকের মধ্যে আপনাদের ঘরে ঘরে জল পৌঁছে যাবে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এছাড়াও মনে রাখবেন, আরো উন্নয়নমূলক অনেক কাজ করা হচ্ছে। শুধু 1100 কোটি টাকা দিয়ে একটা সেতু করা হচ্ছে, কালনা থেকে শান্তিপুর 10 মিনিটে পৌঁছে যাবেন। কালনা থেকে শান্তিপুর একটা সেতু করে দিচ্ছি, যে সেতুটা কালনা থেকে শান্তিপুর পৌঁছে যাবেন 10-15 মিনিটের মধ্যে। এবং সেই জন্যে মনে রাখবেন, আমি আমার প্রতিটা জীবনের ঐতিহাসিক ক্ষণে আমি কখনো না কখনো মেমারিতে আসি, রায়নায় আসি, জামালপুরেও মিটিং হয়েছে আমাদের, যতটা পারি ভাতারেও গিয়েছিলাম। আগামী 5 তারিখে বর্ধমান স্টেশনের সামনে পুলিশ লাইনে নেমে আমরা মিছিলও করব। দুর্গাপুরেও প্রোগ্রাম আছে, আসানসোলেও আমি করে এসছি। আগামীকালেও আমার রানাঘাট এবং কৃষ্ণনগর প্রোগ্রাম আছে। আজকেও এখান থেকে গিয়ে আমি সমুদ্রগড় যাচ্ছি, যেটা নবদ্বীপ, বর্ধমানের কালনার একটা অংশ এবং পূর্বস্থলীর কিছুটা দিক পরে, সেখানেও প্রোগ্রাম করতে যাচ্ছি। গরমটা বড্ড বেশি, বলার ইচ্ছে থাকলেও গরমের লুতে বুকে ব্যথা হয়ে যাচ্ছে চিৎকার করতে করতে। প্রায় 1 মাস হয়ে গেছে। কি মা বোনেরা, খেলা হবে? ছাত্র যৌবন খেলা হবে? কৃষক ভাইরা 10,000 টাকা পাচ্ছেন, তাঁতি ভাইরা তাঁত সাথী পাচ্ছেন, কাপড়ের অর্ডার পাচ্ছে। 3 বছর ধরে কাপড়ের অর্ডার দেওয়া হয়। এখন আমাদের একটু জমে গেছে, 400 ইলেকশন ছিল বলে আমি বলেছি ঠিক মতো ইলেকশনটা চলে গেলে যেটা করার 3 বছর আমরা একবারে অ্যাডভান্স দিয়ে দিই, 3 বছরে অর্ডারটা দিয়ে দেবে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা বোনেরা, টাকা বেড়েছে, আগামী দিনও পেতে চান? 60 বছর পর্যন্ত আগে ছিল, এবার আপনারা যতদিন বাঁচবেন ততদিনই পাবেন, চিন্তা করবেন না। এটা আপনাদের আত্মসম্মান, এটা আপনাদের গরিমা। শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, ছাত্রছাত্রীরা, ছাত্র যৌবন, মোদিবাবুকে প্রশ্ন করুন
বেকারের সংখ্যা সারা ভারতবর্ষে কেন এত বেশি? জিজ্ঞেস করুন। সব জিনিসের দাম বেড়েছে, মানুষের জীবনে শুধু দাম কমেছে আপনার আমলে। কেন কেন কেন? জিজ্ঞেস করুন। ক্যান্সার ওষুধের দাম বেড়েছে, ব্লাড সুগারের ওষুধের দাম বেড়েছে, প্রেশারের ওষুধের দাম বেড়েছে, অ্যান্টিবায়োটিক্সের দাম বেড়েছে। আর আপনার দাম আপনি নিজে প্রচার করে বাড়াচ্ছেন। 100 দিনের কাজে টাকা দিতে পয়সা নেই, আর আপনি নিজের মুখ দেখিয়ে বাড়াচ্ছেন। মনে রাখবেন, ছবি দেখাতে দেখাতে আর প্রচার করতে করতে আপনি একজন প্রচারক হয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে এটা মানায় না। দেশের নেতা কেমন হয়? দেশকে যিনি ভালোবাসেন। আর এনারা কেমন নেতা? এনআরসি করে তাড়িয়ে দেবে, ক্যা করে তাড়িয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের অধিকার কেড়ে নেবে, আদিবাসীদের অধিকার কেড়ে নেবে, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে, হিন্দুদের অধিকার করে কেড়ে নেবে। তাহলে কি নিয়ে বাঁচবেন? জাতি বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, সংবিধান বিক্রি করেছে, সব কিছু বিক্রি করে দিয়েছে। এখন শুধু সংবিধানটাকে আর দেশটাকে বিক্রি করার পালা। এবারে জিতলে একমাত্র উনি থাকবে, দেশও থাকবে না, মানুষও থাকবে না, কোনো নির্বাচন আর হবে না, আর কেউ তার রায় দিতে পারবে না। তাই আগামী দিন মনে রাখবেন, আপনার 100 দিনের কাজের টাকা যখন আমরা দিয়েছি, আমরা 50 দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কর্মশ্রী প্রকল্প চালু হয়ে গেছে। যারা জব কার্ড হোল্ডার তারা এ কাজ পাবেন। আমরা দিল্লির ভিক্ষে চাই না। দুই হচ্ছে 11 লক্ষের বাড়ি যে হিসেব আমাদের কাছে আছে, আমরা ঠিক করেছি আগামী ডিসেম্বর মাস থেকে 11 লক্ষ টাকা বাড়ির কিস্তি আমরা দিয়ে দেবো। দুটো কিস্তিতে 1,20,000 টাকা, আপনাদের 11 লক্ষ বাড়ি তৈরি হয়ে যাবে। এইভাবে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কিষাণ ভাতা থেকে শ্রমিক ভাতা, সবটাই যতটা পারবো আমরা করছি, আমরা করব। আর মোদিবাবুদের মিথ্যে কথার বিরুদ্ধে, যদি এনআরসি করে সবাইকে জেলে পাঠিয়ে দেবে, আপনারা কি জেলে যেতে চান? ক্যা করে টুফা করছে। নিজেদের বলুন, তুমি আগে কি ক্যাতে নাম লেখাও? লেখাবে না। যেই নাম লেখাবে বিদেশি হয়ে গেল, তার ভবিষ্যৎ গেল জলাঞ্জলি। ইউনিফর্ম সিভিল কোডও তাই, কোনো অধিকার কারো থাকবে না। এই অবস্থায় একটাই কোড হতে পারে জব্দ, সেটা হচ্ছে যদি আপনারা ওদের ভোটের বাক্সে ভোট না দিয়ে ওদের করে দেন স্তব্ধ, তবেই ওরা একমাত্র বিচার পাবে, তাছাড়া মানুষ বিচার পাবে না। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার, অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক অনেক অভিনন্দন। ভোটটা নিজের মতো করে দেবে। ঝড় হতে পারে, জল হতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনার এই ভোটটার উপরেই নির্ভর করছে আপনার পরিবারের ভবিষ্যৎ।